হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা বের হয়েছি 5জন কলিগ মিলে। আমরা ইস্টার্ন রিসোর্টে যাব বলে। এটা আমরা থেকে রহমতপুর বাইপাসে। তো আমরা অটো যোগে প্রথমে তালতলা ঘাটে পৌঁছালাম। সেখান থেকে নৌকা যোগে আমরা ব্রহ্মপুত্র নদ পার হচ্ছি। পার হয়ে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর বিস্তীর্ণ তৃণভূমি, যেখানে গরু, ছাগল, ভেড়া, আরও অসংখ্য প্রাণী বিচরণ এবং সুন্দর সবুজ প্রান্তর। এদিকে ধুধু বালুচর, খুবই সুন্দর লাগছে আমাদের। আমরা হাঁটছি এই চরের এই রাস্তা বেয়ে, আমরা এই ভালো পথ ধরে আমরা এগোচ্ছি। তো 5জন কলিগ মিলে আজকে আমাদের যাত্রা, দেখা যাক। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারদিকে বিরাজমান। এদিকে সূর্য অস্তগামী পশ্চিম আকাশে, একটা অসাধারণ সুন্দর মায়াময় পরিবেশ বিরাজ করছে। তো আমরা আগে ফোন দিয়ে রেখেছিলাম ইস্টার্ন হেরিটেজকে, হেরিটেজের ম্যানেজারকে, আমাদের জন্য অটোর ব্যবস্থা করার জন্য। তো তারা অটো পাঠিয়ে দিয়েছে। এখন আমরা অটোতে উঠছি। অটোতে উঠেই আমরা অটো যখন চলা শুরু করলো, আমরা দেখতে পাচ্ছি অবারিত সবুজের প্রান্তর। সূর্যটা রেড ডায়মন্ডের মতো লাগছে। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাশেই চাষের জমি, সবুজের সমারোহ। মোট কথা পড়ন্ত বিকেল যাকে বলে, সেই বিকেলেই আমরা ভ্রমণে বেরিয়েছি। দেখা যাক কত দূরে সেই ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট। বলতে বলতে আমরা চলে এসেছি। এই যে একটা ব্রহ্মপুত্র নদের একটা ধারা বের হয়ে আসছে এদিক দিয়ে। এটাকে খাল বলা যেতে পারে। এই খালটা পার হওয়ার জন্য একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এবং এই ব্রিজ পার হয়ে গেলাম আমরা। পার হয়ে আমরা ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে প্রবেশ করলাম। সেতুটি পেরিয়ে আমরা চলে এসেছি। দেখা যাচ্ছে সুন্দর খেলার মাঠ তারা তৈরি করে রেখেছে দর্শকদের জন্য। আমরা জানি না রিসোর্টটা কেমন হবে, কিন্তু মনে হচ্ছে ভালোই। সুন্দর ওয়েলকামিং গেট, সুন্দর গেট ফুল দিয়ে সাজানো গেটটি। দেখা যাচ্ছে ম্যানেজার টুল ভাইয়ের সাথে আমাদের দেখা। স্যার করমন্ত্রণ করলেন এবং বিভিন্ন ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, কি অবস্থা। খুবই অল্প সংখ্যক দর্শনার্থী, এটা নতুন হয়েছে মাত্র, যার কারণে এত দর্শনার্থীর সংখ্যা কম। আমি এদিকে সৌন্দর্য উপভোগ করতেছি, সাথে আছে সুশান্ত দা। মিরালদা কেমন দেখতে পাচ্ছি। সুন্দর পরিবেশ, সুন্দর। তারা ছোট ছোট ছাতার মতো তৈরি করে রেখেছে রেস্ট নেওয়ার জন্য, পাশে দোলনা। সুন্দর সারি সারি নারকেল গাছ। আমরা দেখতে পাচ্ছি দাবার বোর্ড। আপনারা যে কেউ দাবা খেলতে পারেন এই বড় বোর্ডে। আনোয়ার স্যার এবং টিটু স্যার মুগ্ধ হয়ে দেখছে। দেখা যাক, আজকে যদি আমাদের ভালো লেগে যায় তো আমরা আসবো। আগামীতে আমরা দেবো এখানে এবং সময় কাটাবো। আমাদের অনেক ব্লগার স্যার এবং সুশান্তদা, এদিকে আমি আছি। আমি একটু সুন্দর সুন্দর দৃশ্যগুলো ধারণ করে নিচ্ছি। অসংখ্য ফুলের সমারোহ, দেখতেই অসাধারণ লাগছে।
লাক্সারি ভিলা 1। জানি না ভিতরটা কেমন হবে, তো বাইরের পরিবেশ অসাধারণ। আমার চোখে দেখে মনে হচ্ছে খুবই খুশি। আমরা তাদের কটেজগুলো দেখতেছি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে সুশান্ত দা, দ্য নায়ক ম্যান। স্যার একটু বসেন। এই যে সুন্দর একটা দোলনা, নিশ্চয়ই অনেকের দোল খেতে ইচ্ছা করছে। চারদিকে ঘুরে ঘুরে দেখছেন মৃণালদা, টিটু স্যার, আনোয়ার স্যার এবং সুশান্ত, সাথে আমি আছি। সুন্দর সবুজ গাছ যা আমাদের মনকে নাড়া দেয় সদা সর্বদা। সবুজ সতেজ গাছগুলো এবং ফুল ফুটেছে সুন্দর সুন্দর। তাদের একটা কটেজ দেখতেছি, এই অবস্থা দেখি। ইলেকট্রিসিটি অফ করা আছে বর্তমানে। দোলনা পেয়ে আমি দোল খেতে লেগে গেলাম। সুন্দর লাগছে দোল খেতে, একদিন পরে দোল খাচ্ছি, অসাধারণ। যেন শৈশবে ফিরে গিয়েছে মনে হচ্ছে। সুন্দর বীজ বিচরণ করছে অন্তরিক্ষে। দর্শনার্থী কম, যার কারণে ফাঁকা ফাঁকা। আমরা আমাদের কটেজটি দেখে যাচ্ছি। আমাদের কটেজের সামনেই রয়েছে সুইমিং পুল। ওর যে কটেজে থাকতে আগ্রহী আমি সেটাই দেখতে গিয়েছিলাম। পাশেই রয়েছে ঝর্ণা, দেখলেই মন ভালো হয়ে যায়। সুন্দর লাগছে। স্বচ্ছ জল টিলটিল করছে, অসাধারণ একটা পরিবেশ। এই সেই কটেজ, যে কটেজে আমরা উঠবো। সামনে কিন্তু সুইমিং পুল, এখান থেকে বোঝা যাচ্ছে না, উপরে উঠলে দেখা যাবে। সন্ধ্যা হয়ে গেল,
সুন্দর একটি পাখি গাছের এটা ফুল গাছের শাখায় বসে আছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সময় বয়ে চলছে। আমাদের এখানে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, তথাপি আমরা তাদের কিচেনের দিকে একটু এগিয়ে গেলাম। তাদের কিচেন না, পুরো একটা রেস্টুরেন্ট, তাদের রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে যাবো আসলে তাদের প্রাইসগুলো কীরকম এবং পরিবেশটা কীরকম সেটা দেখার জন্য। যেহেতু আমাদের লাঞ্চ করতে হবে। বাহ, সন্ধ্যাবাদী চলে উঠেছে। কি সুন্দর একটি অশরীরী মায়াময় পরিবেশ। সুন্দর বাড়ছাড়ের পাশেই তাদের রেস্টুরেন্ট, সুন্দর বসার জায়গা রয়েছে। পরিবেশ, শান্তকালীন পরিবেশ। এই সন্ধ্যার এই সময়টা, এই গুধলি লগ্ন আসলে মনে অন্যরকম অনুভূতি তৈরি করে। এটা আসলে বলে বোঝানো যাবে। আমরা আমাদের টিচারকে দেখতে পাচ্ছি, স্যার আইসক্রিম খাচ্ছেন। স্যার এই রিসোর্টের নাম যিনি কি? এই বাড়ছাড় তলে বসে। ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট। দেখে কেমন মনে হলো স্যার? আপনার ফার্স্ট টাইম আসলাম। It's a complicated question, but simply way we can say it's a very new merchant town, beside the merchant town, and it's now under construction, but still it is beautiful. And going to be more beautiful. Okay, but thank you. স্যার কেমন লাগছে? আনোয়ার স্যার বসে হেরিটেজ রিসোর্টে এসে উপভোগ করছেন আমাদের বুক দিতে যাচ্ছে সাথে পরিবেশটি। দেখা যাক ডেটটা নাই বা বললাম। সাথে কোন আইসক্রিম। স্যার খাওয়া দেখে আর কি মনে লাগে? হচ্ছে হ্যাঁ স্যার খুবই প্রীত, খুবই আনন্দিত। রাত হয়ে গেল, আমরা এখন ফিরে যাচ্ছি। দূরে আমরা দেখতে পাচ্ছি সিলভার ক্যাসেল। নদী পার হবো আমরা এখন, বাড়ি যেতে হবে, বাসা যেতে হবে। প্রিয়জনেরা অপেক্ষা করছে। আজকের মতো এ পর্যন্ত বন্ধুগণ, আমরা এখন নদী পার হবো। খেয়া বটে আছে, আমরা খেয়া জোরে পার হবো। আজকের মতো বাই বাই।